আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করব ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 27 নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান, তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ডিজিটাল মার্কেটিং কমপ্লিট কোর্সের 27 নং ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ইন্টারনাল মার্কেটিং সম্পর্কে। অর্থাৎ আমরা বলেছিলাম হোলিস্টিক মার্কেটিং এর মধ্যে 4 কম্পোনেন্ট রয়েছে। এর মধ্যে প্রথম যেটা ছিল রিলেশনশিপ মার্কেটিং, দ্বিতীয় যেটা ছিল ইন্টিগ্রেটেড মার্কেটিং, তৃতীয় যে বিষয়টি সেটা নিয়ে আমরা আলোচনা করব ইন্টারনাল মার্কেটিং। আগে ইংলিশ ডেফিনেশন আপনাদেরকে বলে দিচ্ছি। ইন্টারনাল মার্কেটিং ইজ অ্যান এলিমেন্ট অফ হোলিস্টিক মার্কেটিং. It is the task of hiring, training and motivating able employees who want to serve customer well. All marketing efforts are useless if employees are not trained or ready to provide service or sell product to customers. অর্থাৎ অভ্যন্তরীণ, এই ইন্টারনাল মানে অভ্যন্তরীণ ভেতরগত বিষয়। এক্সটার্নাল ইন্টারনাল এটা অবশ্যই বুঝতে হবে, আপনারা গুগলে সার্চ করে এগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নেবেন। ইন্টারনাল মানে অভ্যন্তরীণ ভেতরগত বিষয়। এই অভ্যন্তরীণ যে মার্কেটিং রয়েছে ইন্টারনাল মার্কেটিং, এটাকেই বলা হয় ইন্টারনাল মার্কেটিং। এই ইন্টারনাল মার্কেটিং হলো হলিস্টিক মার্কেটিং এর একটি উপাদান, একটি কম্পোনেন্ট, যা গ্রাহকদের ভালোভাবে সেবা দিতে চান এমন কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং অনুপ্রাণিত করার কাজ। সমস্ত মার্কেটিং প্রচেষ্টা অকেজো যদি কর্মীরা প্রশিক্ষিত না হয় বা গ্রাহকদের কাছে পরিষেবা প্রদান বা পণ্য বিক্রি করতে প্রস্তুত না হয়। অর্থাৎ ইন্টারনাল মার্কেটিং নিয়ে যদি আমরা বিস্তারিতভাবে ডিসকাস করতে চাই তাহলে আমরা এভাবে করতে পারবো যে ইন্টারনাল মার্কেটিং এমন একটা বিষয়, এটা অবশ্যই জরুরি। অর্থাৎ আমরা যে বিষয়গুলো উল্লেখ করছি, আপনারা যদি কোনো কোম্পানি প্রতিষ্ঠা করতে চান, কোনো কোম্পানি কি করতে চান, গ্রো করতে চান, আপনাদের যদি কোনো বিজনেস থাকে অথবা না থাকে, আপনারা ভবিষ্যতে বিজনেস করবেন, তাহলে এই বিষয়গুলো জানা আবশ্যক। এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে। যেমন একটা ইন্টারনাল মার্কেটিং, এটা কেন জরুরি? ফর এক্সাম্পল, উদাহরণের সাথে যদি আমরা বলি তাহলে এভাবে বলতে পারবো যে আপনার কোম্পানি যেটা রয়েছে, এই কোম্পানিটা অনেক বেশি ভালো, তার প্রোডাক্টগুলো, আপনার কোম্পানির প্রোডাক্টগুলো অনেক উন্নত মানের, এবং আপনি যে অফারিং করেছেন, আপনি যে সার্ভিসেস দিচ্ছেন, আপনি যেই দিচ্ছেন, পরিষেবা দিচ্ছেন, এগুলো অনেক উন্নত মানের, অনেক ভালো। অন্য আরও 100 কোম্পানি থেকে আপনার কোম্পানির ব্র্যান্ড এবং আপনার কোম্পানির এই যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো সবচাইতে বেশি ভালো। কিন্তু এখানে কথা হচ্ছে ইন্টারনাল মার্কেটিং যেটা রয়েছে এটা আপনার দুর্বল। তাহলে এই ভালো দিয়ে কখনো আপনার কোম্পানি, আপনার বিজনেস কি হবে না, গ্রো হবে না, ইনক্রিজ হবে না, আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন না। অবশ্যই ইন্টারনাল মার্কেটিং ভালো থাকতে হবে। অর্থাৎ অভ্যন্তরীণ বিপণন, ইন্টারনাল মার্কেটিং এটা এমন একটা বিষয় যে আপনি যে সমস্ত কর্মী নিয়োগ দিয়েছেন এদেরকে ইন্টারনাল মার্কেটিং আগে করতে হবে। অর্থাৎ এদের প্রশিক্ষণ দিতে হবে, তারা কাস্টমারের সাথে কিভাবে কথা বলবে, কিভাবে তাদেরকে প্রোডাক্ট সম্পর্কে জানাবে। কথার কথা ধরুন আপনার 5 স্টার হোটেল রয়েছে, এখন আপনার 5 স্টার হোটেলের মধ্যে সব কিছু ভালো রয়েছে, কিন্তু অভ্যন্তরীণ যে বিষয়গুলো এগুলো ভালো নেই। কথার কথা যদি ধরি যে কোনো কিছুই ভালো নেই, ইন্টারনাল মার্কেটিং ভালো নেই। অর্থাৎ ইন্টারনাল মার্কেটিং বলতে অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে এগুলো কোনোটাই ভালো নাই, আপনার প্রোডাক্টও ভালো নাই,
একটা হচ্ছে প্রোডাক্ট ভালো, এটা ভিন্ন কথা, কিন্তু প্রোডাক্টও ভালো নাই, আপনার কোনো কিছুই ভালো নেই, এটাই হচ্ছে ইন্টারনাল মার্কেটিং। কিন্তু আপনার অ্যাডভার্টাইজিং, প্রচারণা, প্রমোট এগুলো ভালো আছে, এগুলো ভালো থাকলে হবে না, ইন্টারনাল মার্কেটিং ভালো থাকতে হবে। যেমন উদাহরণের জন্য আমরা বলেছিলাম যে আপনার একটা 5 স্টার হোটেল রয়েছে, এই হোটেলের মধ্যে যখন কোনো কাস্টমার যাবে, যদি সে ইন্টারনাল মার্কেটিং আপনার ভালো না পায়, অর্থাৎ আপনার যখন বসবে যেই খাবারের সে অর্ডার করবে, এই খাবারটা যদি ভালো না হয়, এই যে এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়, এই খাবারটি যদি ভালো না হয়, অথবা খাবারটি ভালো হলো কিন্তু আপনার যে প্লেস আপনি দিয়েছেন, এই প্লেস যদি তাদের পছন্দ না হয়, এসি না থাকে, এরপরে এটাও আছে, কিন্তু আপনি যাদেরকে দ্বারা, যে কর্মীগুলো নিয়োগ দিয়েছেন, যাদেরকে দ্বারা আপনি কাজ করাচ্ছেন, তাদের আচার আচরণ, তাদের কথাবার্তা কাস্টমারের সাথে স্যাটিসফাইড নয়, ভালো নয়, এরকম যদি হয়, এইগুলো হচ্ছে ইন্টারনাল মার্কেটিং, অর্থাৎ ভেতরগত বিষয়। এই বিষয়গুলো যদি আপনার হেলদি না হয়, এই বিষয়গুলো যদি হেলদি না হয়, ইন্টারনাল মার্কেটিং যদি হেলদি না হয়, তাহলে কখনো কোনো কোম্পানি, কোনো বিজনেস গ্রো করতে পারে না। এই জন্য ইন্টারনাল মার্কেটিং খুব বেশি দরকার, অর্থাৎ গ্রাহকদের ভালোভাবে, এই যে আমরা এখানে লিখেছি যে ইন্টারনাল মার্কেটিং হলিস্টিক মার্কেটিংয়ের এমন একটা উপাদান যা গ্রাহক, অর্থাৎ আপনার যে কাস্টমার রয়েছে, এই কাস্টমারদের ভালোভাবে সেবা দিতে চান এমন কর্মী নিয়োগ, প্রশিক্ষণ এবং অনুপ্রাণিত করার কাজ এই ইন্টারনাল মার্কেটিংয়ের মাধ্যমে হয়ে থাকে। যদি ইন্টারনাল মার্কেটিং না থাকে, অর্থাৎ ইন্টারনাল মার্কেটিং আপনার যদি হেলদি না থাকে, তাহলে এই দেখেন এখানে লিখেছি আমরা, সমস্ত মার্কেটিং প্রচেষ্টা অকেজ যদি কর্মীরা প্রশিক্ষিত না হয় এবং গ্রাহকদের কাছে পরিষেবা প্রদান বা পণ্য বিক্রি করতে প্রস্তুত না হয়। কিভাবে পণ্য বিক্রি করতে হবে, তাকে কোন কথা বলতে হবে, কিভাবে প্রোডাক্টের ডেসক্রিপশন দিতে হবে, কিভাবে প্রোডাক্টটা তার কাছে দিতে হবে, প্রোডাক্টের যে ভ্যালু রয়েছে এগুলো কিভাবে বর্ণনা করতে হবে, তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে কাস্টমারের সাথে, এই বিষয়গুলোই হচ্ছে ইন্টারনাল মার্কেটিং শেখায়। এইগুলো ছাড়া কোনো কোম্পানি কি করতে পারে না, গ্রো করতে পারে না। আশা করি ইন্টারনাল মার্কেটিং সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার হয়েছে। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি এবং পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।